তো আমি তো এর পার্ট হব না কখনো, কারণ জুলাই আমাদের জন্য সার্বজনীন, জুলাই আমাদের জন্য গর্বের জায়গা। আমাদের মতো জুলাইয়ের বামপন্থীদেরকে সবার আগে আদার করা হয়েছে শাহবাগী বলে। দুর্নীতির জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা খুব খ্যাতি আছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে বেকার তৈরির কারখানা। দুনিয়ার মজদুর এক হও। তো জনাব রাশেদ খান, আজকে এই মনোরম পরিবেশ, যশোরের ঐতিহ্যবাহী স্থান যশোর কালেক্টর ভবনের সামনে যে আপনি আমাদের সাথে কথা বলছেন এবং যশোরের যে সাধারণ মানুষ তাদের নিয়ে যে ভাবছেন, আসলে এটা নিয়ে আপনার কেমন লাগছে? ধন্যবাদ। আসলে আমি যশোরেরই সন্তান। এই যশোরের মাটিতে আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া, আমার শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই যশোর। যশোর মিউনিসিপাল প্রিপারেটরি স্কুলে আমার সেই স্কুল জীবন হাতে ঘুরি। তারপর সেখান থেকে এসএসসি পাস করে ডক্টর আব্দুল রাজ্জাক মিউনিসিপাল কলেজ, এবং এরপরে অ্যাডমিশন নেয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি। সেখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো এই যশোরে আমার এই আমার যে জীবনকাল অতিবাহিত হয়েছে পুরোটা সময়, প্রায় অধিকাংশ সময় যশোরেই কেটেছে। তো যশোরের মানুষের সাথে আমাদের নিবিড় যোগাযোগ, আর এই যশোরের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা। তো এই যশোরের মানুষের ক্রাইসিস সম্পর্কে আমি কিছুটা অবগত, মানে সব ক্রাইসিস সম্পর্কে আমরা অবগত আছি, আমি অবগত আছি। তো সেই জায়গা থেকে আসলে ছোটবেলা থেকেই আমার ইচ্ছা এই যশোরের প্রান্তিক শ্রেণীর মানুষের, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু করা। তো তারই ধারাবাহিকতায় আমার বিভিন্ন লড়াই সংগ্রাম এবং সর্বশেষ আমাদের এই যে ইলেকশনে আসা। জনাব রাশেদ খান, আমাদের জানা মতে আপনার জন্ম এবং আপনার বাসা খোলাডাঙ্গায় যশোরে, এবং আপনি পড়াশোনা করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে। তো এই যে যশোরের যে ঐতিহ্যবাহী একটা জায়গা এবং পড়াশোনার যে কেন্দ্রবিন্দু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, তাহলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনার নিজের বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপনি কি উন্নয়ন করবেন বা আপনার উন্নয়ন করার কি চিন্তা ভাবনা আছে? সুন্দর কথা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার জন্য একটা আবেগের জায়গা। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি রসায়ন বিভাগে। তো এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি এবং আবেগ জড়িয়ে আছে। দীর্ঘ 7 বছর আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রত্যেকটা কোনায় কোনায় আমার পদচারণ আছে। তো এই বিশ্ববিদ্যালয়ের সংকট সম্পর্কেও আমি কিছুটা অকিবহাল। আমাদের বিশ্ববিদ্যালয়টা গবেষণার দিক থেকে আমাদের বাংলাদেশের টপ র্যাঙ্ক বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে একটা, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের আয়তনটা খুবই ছোট, মাত্র 35 একর। তো 35 একর থেকে এটাকে বাড়ানোর জন্য দীর্ঘদিন থেকে আলাপ চলে এসেছে, কিন্তু প্রতিশ্রুতির নামে প্রতিশ্রুতি হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের আয়তন কখনো বাড়েনি। তো এই জায়গাটা সবার আগে কাজ করা প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের আয়তন সীমা বাড়ানো। পাশাপাশি আমাদের এই জায়গায় একটা বিশিষ্ট মতিউর রহমান এয়ার ট্রেনিং সেন্টার আছে। তো সেই জায়গায় যদি একটা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খোলা যায়, তাহলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থিওরিটিক্যাল নলেজ গুলো এখান থেকে গ্যাদার করে আমরা ট্রেনিং সেন্টারে এখানে পাঠাতে পারবো। তো সেটা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করবে বলে আশা করি। আর পাশাপাশি এখানে আবাসন সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয় তো আমাদের সময় প্রায় 5,000 স্টুডেন্ট ছিল, এখন সেটা প্রায় 8,000-এর কাছাকাছি সম্ভবত। তো এটা বিপুল অংশের কিন্তু আবাসন সংকট রয়েছে। তো এখানে আবার আরো হল স্থাপন করা সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়ে 22 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক আইডিয়াল মনে করা হয়, কিন্তু এখানে শিক্ষকদেরও একটা সংকট রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা কুখ্যাতি আছে। বিশেষ করে আমাদের এইখানে কিছু একটা সিন্ডিকেট চলে দীর্ঘদিন থেকে। তো এই সিন্ডিকেটও ভাঙতে হবে। এই ক্ষমতাসীন দল যায়, ক্ষমতাসীন দলরা আবার নতুন দল আসে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় না। এই সিন্ডিকেট ভাঙাটাও আমার একটা দায়িত্বের ভিতরে পড়বে।